আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি এই পবিত্র রহমতের মাসে সবাই সুস্থ আছেন এবং সুস্থভাবে রোজা পালন করতে পারছেন। অনেক মারাই প্রশ্ন করেন, বিশেষ করে যারা বুকে দুধ খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে, যে তারা রোজা রাখতে পারবেন কি না, বা রোজা রাখলে বাচ্চা বুকে দুধ কম পাবে কি না। তাহলে আসুন আজকে জানি যে যেসব মা বাচ্চাদেরকে বুকে দুধ খাওয়াচ্ছেন তারা রোজা রাখলে কিভাবে তার খাদ্যাভ্যাসটা মেনটেন করবেন। যে বাচ্চাটি ৬ মাসের উপরে যারা, তারা কিন্তু বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবারও খাচ্ছে। সুতরাং ৬ মাসের উপরে যাদের বাচ্চার বয়স, তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই রোজা রাখতে পারেন। এতে বাচ্চার বুকের দুধের যদি কিছুটা কমও পায় তাতেও তেমন কোনো সমস্যা হবে না, যেহেতু সে বাড়তি খাবার খাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে সেসব মাদেরকে নিয়ে যাদের বাচ্চার বয়স ৬ মাসের নিচে, যারা শুধুমাত্র বুকের দুধই খাওয়ান। তারা কি করবেন? তারাও কিন্তু চাইলে রোজা রাখতে পারবেন, কোনোই সমস্যা হবে না যদি আপনি একটু পরিকল্পনা করে আপনার খাওয়াটা মেনটেন করেন। কারণ আমরা জানি যে ৬ মাস নিচের বয়সে একটি বাচ্চার মায়ের উপরেই কিন্তু বাচ্চা নির্ভরশীল, যেহেতু সে শুধুমাত্র বুকের দুধ খেয়েই বেঁচে থাকে। তাহলে তার পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ নিশ্চিত করতে আমাদেরকে, মা যদি রোজা রাখেন তাহলে মাকেও কিন্তু তার পর্যাপ্ত খাবারটা নিশ্চিত করতে হবে। তাহলে সেক্ষেত্রে মা কী করবেন? একটি দুগ্ধদানকারী মা যদি রোজা রাখতে চান, তবে অবশ্যই তার খাবারটার দিকে ভালোভাবে নজর রাখতে হবে। এক্ষেত্রে সে সেহরির সময়ে কিন্তু একটা পরিপূর্ণ পুষ্টিকর খাবার, আমরা যেটা বলি একটি ফুল মিল, ভাত বা খিচুড়ি, মাছ, মাংস বা ডিম বা সবজি, ডাল, এগুলো খাবেন এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। পানি বা তার সাথে শরবত খেতে পারেন, পানি জাতীয় যে কোনো অন্য শরবত খেতে পারেন বা ডাবের পানি খেতে পারেন, ফল খেতে পারেন। তাকে এই পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াটা অবশ্যই এনশিওর করতে হবে। এবং ইফতারেও সে বিভিন্ন টাইপের ভাজা পোড়া না খেয়ে, এতে কিন্তু তার পেটে বদহজম হতে পারে, তখন দেখা যাবে উনি অসুস্থ হয়ে যেতে পারেন বা গ্যাসের সমস্যা হতে পারে। এই জন্য ঘরে তৈরি পুষ্টিকর খাবারই ইফতারের সময় ওনাকে খাওয়ার চেষ্টা করতে হবে। সাথে ফল, খেজুর, যেগুলোতে আমরা জানি যে অনেক পুষ্টিগুণ আছে, এবং শরবত, এগুলো বেশি বেশি করে খেতে হবে। এবং ইফতার থেকে সেহরি এই টাইমটার মধ্যে উনি চেষ্টা করবেন বেশি বেশি করে পানি খেতে, যাতে সারাদিনে বাচ্চা বুকে দুধ পর্যাপ্ত পরিমাণে পায়, বাচ্চার কোনো সমস্যা না হয়। এভাবে যদি উনি তার খাবার তালিকাটা মেনটেন করেন, এবং এর সাথে আরেকটা ব্যাপার আছে, তাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। আমরা যেটা বলি তাকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে, সেটার উপরেও কিন্তু বুকের দুধ অনেকখানি নির্ভরশীল। সেজন্য সে যদি এরকম নিয়ম মেনে পর্যাপ্ত পরিমাণে পানি খান এবং পুষ্টিকর খাবার খান, তাহলে কিন্তু সে দেখা যাচ্ছে যে সুন্দর মতো রোজাও রাখতে পারবেন এবং বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধও দিতে পারবেন। সেক্ষেত্রে আমার আরেকটু জিনিস খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা ঠিকমতো পেশাব করছে কিনা। যে আমরা জানি যে একটি বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায়, তাহলে সে 24 ঘন্টায় 6 বার পেশাব করে। তাহলে আমাদের বাচ্চার পেশাবের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে, সে যে পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা। তাহলেই কিন্তু আপনি একটি দুগ্ধদানকারী মা ঠিকমতো রোজাও রাখতে পারবেন এবং তার বাচ্চাকেও সুন্দর মতোই ব্রেস্ট ফিডিং করাতে পারবেন।